সুধীপ্রিয় দর্শক, আজ 25 তারিখ শনিবার। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আজ এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরব। আজ 25 তারিখ সকালে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে তার শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া অঞ্চলে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে 110 থেকে 20 কিমি প্রতি ঘন্টায়। তা এই আসন্ন ঝড়ের নাম দিয়েছে ওমান। আরবি ভাষায় রেমালের অর্থ বালি। তা আমরা আজ এই ঘূর্ণিঝড় নিয়ে কিছু তথ্য জানতে চলেছি। আমি দেখলেই দেখা যাচ্ছে 25 তারিখ দুপুরের দিকে যদি আমি এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি সেটি ধীরে ধীরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে একটি সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। সেই ঘূর্ণিঝড়টি 25 তারিখ রাত্রে বা 26 তারিখ সকালের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া অঞ্চলে আছড়ে পড়বে। 26 তারিখ দুপুরে সকাল 9টার দিকে দেখলে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি চোখ রয়েছে ভারত এবং বাংলাদেশেই। ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকবে দেখুন 107 থেকে 110। ক্ষয়ক্ষতি বেশি হতে পারে এই সব জায়গায়। এদিকে কলাপাড়ায় দেখুন 99 থেকে 110 কিমি পর্যন্ত গতিবেগ থাকতে পারে। এদিকে চিত্তাঙ্গনে দেখো 72 থেকে 80, বরিশালে 88 থেকে 90, খুলনায় 88 থেকে 90, ভারতের কলকাতায় থাকবে 46 থেকে 47, খড়গপুরে 65 থেকে 66, পূর্ব মেদিনীপুরের দীঘায় 65 থেকে 66, কাঁথিতেও 65 থেকে 66। এদিকে ওপরের দিকে আসলে আরও যদি জুম করি তাহলে দেখা যাচ্ছে এদিকে নদিয়ার শান্তিপুরে থাকছে 71 থেকে 72, এদিকে বনগা 78 থেকে 90, আশপাশের এলাকায় কিছু কিছু এলাকায় 90, বাংলাদেশের যশোর, তারপর লোহাগড়া, তারপর খুলনাতেও 88 থেকে 90-এর মধ্যে থাকবে। এবার দেখে নিচ্ছি এই ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টিপাত হতে পারে কোন কোন অঞ্চলে। ঘূর্ণিঝড়ের জন্য যে যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে সেগুলি হলো মূলত 25 তারিখ থেকে বঙ্গে বৃষ্টি ছিটে ফোটা থেকে শুরু হবে। 25 তারিখে বিকেলের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কিন্তু 26 তারিখে সকাল 4টের দিকে কলকাতা, 3টে-4টের দিকে কলকাতা, খুলনায় বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। রবিবার 11টার দিকে মানে দুপুরের দিকে এদিকে দেখলে খড়গপুরের 10 থেকে 12 মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 26 তারিখ যত দিন যাবে মানে যত সময় পেরোবে তত আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। 8টার দিকে বৃষ্টিপাত বেশি হতে পারে এদিকে ভুবনেশ্বরের এদিকে প্রায় 28 থেকে 30 মিমি, এদিকে দীঘার এদিকে হতে পারে প্রায় দেখো 100 মিমি পর্যন্ত। কি ভয়ঙ্কর অবস্থা। আমি যদি 27 তারিখের দিকে এগোই তাহলে দেখতে পাচ্ছি এদিকে দীঘাতে 46 থেকে 47 মিমি, এদিকে কলকাতার আশপাশের অঞ্চলে যেমন হাওড়া হুগলিতে 49 থেকে 50 মিমি, এবং এদিকে উপরের দিকে উত্তর 24 পরগনায় 10 থেকে 11 মিমি, এবং নদিয়ার কিছু কিছু এলাকায় 18 থেকে 20 মিমি। বাংলাদেশে দেখলে দেখা যাচ্ছে 24 থেকে 30 মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি আবহাওয়ার কিছু পরিবর্তন হয় তাহলে আমি আবার নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো।